বেশ অনেক দিন হলো আমার রেগুলার কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই কোটি বছর পর একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আসলে এটা ডেইলি ব্লগ না, 4-5 দিনের ব্লগ মিলিয়ে হচ্ছে আজকের একটা হিবিজিবি ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। পরপর কিছু সমস্যার কারণে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আমার দাদি মারা গিয়েছিল, সেখানে আমি হঠাৎ করে বাড়িতে যাই, যার কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি। সেখান থেকে আসার পরে তানভীরের প্রচণ্ড পরিমাণের জ্বর হয় এবং আমাদের বাসার সবাই অসুস্থ ছিল। আমি নিজেও অসুস্থ ছিলাম। জ্বর, এই বছরের ভাইরাস জ্বরটা যার যার ধরেছে সবাই বুঝতে পেরেছে যে এই জ্বরটা কেমন খারাপ। তো এইটা আমাদের বাসার সবাই অসুস্থ হবার আগের দিন। এদিন আমার শাশুড়ি রেগুলার চেক আপ করানোর জন্য আমরা আমার বড় বোনের বাসায় যাব। তো যাওয়ার আগে আমি বারান্দায় গিয়ে দেখি খুব সুন্দর ফুল হয়েছে, পুরা মানে গাছটা জুড়ে অনেকগুলো ফুল ছিল। তো আমি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিলাম। আদৌ জানতাম না আগামীকালকে থেকে আমরা সবাই অসুস্থ হয়ে যাব। তো সারামণিকে দেখে পদ্ম অনেক বেশি হ্যাপি হয়েছে, আর সবাইকে দেখেও আমারও অনেক বেশি ভালো লাগছে। বড় আপু আমাদের জন্য গরুর মাংস রান্না করছে, তাই আমাদেরকে টেস্ট করতে দিয়েছে গরুর মাংস। তো প্রত্যেকবার আমি এবং সারামণি একসাথে টেস্ট করি, তবে আজকে আমাদের সাথে পদ্মকেও দিয়েছে, তাই পদ্ম এটা গরম দেখে হাত দিতে পারতেছিল না। আমরা হসপিটাল থেকে টেস্ট করিয়ে আপুর বাসায় আসতে আসতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। তো এসে আমরা খেতে বসে গিয়েছি। আর এই পাতাটা কেউ কি বলতে পারবেন? এটা সজনে পাতা। আমাদের নোয়াখালী অঞ্চলে আমরা এইভাবে এটাকে ভর্তা বানাই। এটা খেতে অসম্ভব মজা হয়। যারা যারা ট্রাই করেন নাই সবাই আমাকে অবশ্যই বলবেন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও অনেক দিন পরেই এটা খেয়েছি, তো আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। রেসিপিটা আমি প্রথমে একটু মুখে বলে দিই। সজনে পাতাটাকে একটু লবণ দিয়ে সম্ভবত এটাকে একটু টেলে নেয়, এরপর শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে এটাকে মাখে এইভাবে। তো সেদিন আপু শাপলা দিয়ে কই মাছ রান্না করছে, মাসকলাই ডাল রান্না করছে, গরুর মাংস রান্না করছে এবং সজনে পাতা যে ভর্তাটা বানাইছে সেটা দিয়া আমি গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম। মজা লেগেছে অনেক বেশি। সেইটা দিয়েই আমি পুরো ভাতগুলো সব শেষ করে ফেলছি। আর বিশেষ করে অনেক দিন পর খাওয়ার কারণে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপর আপু ড্রাগন ফল কেটেছে, তো আমাকে 1 প্লেট দিছে, জারামণিকে 1 প্লেট দিছে। তো আমি নীলপদ্মকে একটু টেস্ট করাচ্ছিলাম। নীলপদ্ম ড্রাগন আগে তেমন একটা খেত না, তবে ও খাওয়ার থেকে মুখে মাখায় বেশি। এটা দেখে আমার ভালো লাগতেছিল, তাই আমি এটা ভিডিও করতেছিলাম যে ও এটা কীভাবে পুরা মুখ মাখাচ্ছিল। তো সন্ধ্যায় আবার আপু আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে, আর ওদের বাসার এই সিঙ্গারাটা আমার অনেক বেশি মজা লাগে। গরম গরম সিঙ্গারা, সেই সাথে পেঁয়াজ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আর এই পদ্ম চুলের দিকে তাকান, ওর চুল আমি কোনোভাবেই সুন্দর করে বেঁধে রাখতে পারি না, ও চুলগুলা কিরকম নষ্ট করে ফেলে সব সময়। এখন আমি পদ্মকে বললাম তুমি একটা নাও, যারা আপু একটা নেক, আর আমি একটা খাবো। যাই হোক, দুষ্টামি করে বাসায় আসলাম। আর সেদিন কোনো ভিডিও ক্লিপ নাই। এটা পরের দিন, পরের দিন সকালবেলা আমি খুব সুন্দর একটা নাস্তার বানাইতে চাইছিলাম। তো আমি ভিডিও করব, তানবীরকে বললাম যে তুমি সরো, আমি সুন্দর ভিডিও করি, কিন্তু আমাকে খালি ডিস্টার্ব করতেছিল। যাই হোক, তো পরে আমি এখন রান্নাবান্নার দিকে যাচ্ছিলাম। তো আজকে আমি একটা ভালো জিনিস রান্না করব। ভালো জিনিস বলার কারণ আমার পছন্দের খাবার, সেটা আমি বাড়িতে গিয়েছিলাম, বললাম না আমার দাদি মারা গেছে, হঠাৎ করে গেছিলাম। তো আমি তো আর কোনো ভিডিও করি নাই, গ্রামেরও কোনো ভিডিও ফুটেজ নেই। তো আন্টি আবার আমাদের ছাদ বাগানের অনেকগুলো সবজি আমাকে দিয়ে দিছিল, তো বেগুনও দিছিল সেই সাথে আমাদের গাছে। তো আমি কক্সবাজার থেকে যে শুটকিগুলো নিয়ে আসছিলাম, তো লইট্টাটা ছুরি শুটকি দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব ঝাল ঝাল করে। আমার তো খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, এটা দেখে ইচ্ছা করছে যে শুটকি দিয়ে রান্না করি। তাই আমি সব কিছু আমার মন মতো করে কেটে নিছি। তানভীর ওরা তো শুটকি কেউ খায় না, তাই আমি আমার মনের মাধুরী দিয়েই এটা রান্না করতেছি। এই তরকারিটা সেদিন এত বেশি মজা হয়েছে, আমার কাছে এখন মনে হয়েছে সেদিন তরকারিটা রান্না করে আমি খুব একটা ভালো কাজ করছি। কারণ এরপর আমার জ্বর হয়েছে, আর আমি তরকারিটা রান্না করলে এতটা টেস্ট পেতাম না। অসম্ভব মজা হয়েছে, একবারে ঝাল ঝাল করে। শেষে একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে, সেটা অনেক মজা হয়েছে এবং আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। ভালো করে প্রথমে মশলাগুলোর সাথে শুটকিকে কষায় টষায় রান্না করে দেন আমি এটার মধ্যে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দিছি। এরপর টমেটো দিতেছিলাম স্বাদ মতো। টমেটো দিলে অনেক মজা লাগে খাবার খেতে। তো সব কিছু মেখে আমি এটাকে একটু শুকনা শুকনা রাখবো, এটার কোনো ঝোল করবো না, শুকনা শুকনা করে দিলে আমার কাছে মনে হয় এটা ভালো লাগবে। তো সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ
পরিমাণ মতো একবার পানি দিছি, এখন এই পানি দিয়ে হচ্ছে সব কিছু রান্না হয়ে যাবে। ভিডিওটা করতেছিলাম আর মানে এখন আমার আবার এটা খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছে, যদি এখন হচ্ছে আমার জ্বরটা ভালো হয়েছে, তবে মুখে যে তিতা ভাবটা সেটা এখনো পর্যন্ত ভালো হয়নি। যাই হোক, এখন এই ভিডিওটা দেখে এখন আবার খেতে ইচ্ছা করতেছে, এই যে এটা এরকম হয়েছে। তো তানবীর তো আর শুটকি খাবে না, তাই তানবীরের জন্য আমি মাগুর মাছ যেটা নিয়ে এসেছে আমাদের, তো রেগুলার টাইপের আমি যেই রকম ভুনা করি সেই ধরনের হচ্ছে ভুনা করব। তো রান্না করার সময় তার আমি জানি না যে এই ভালো করে যেটা রান্না করতেছিলাম যে তানবীরের জন্য, সেটা তানবীর আর খেতে পারবে না, কারণ ওর তো জ্বর উঠে যেছে। ও ভালো মনেই হচ্ছে সকালবেলা অফিসে গেছে, কিন্তু হঠাৎ করে 2:30টার সময় আমাকে ফোন দিয়ে বলে ওর জ্বর হয়েছে, ও হচ্ছে ডাক্তার ইমার্জেন্সিতে দেখায় তারপরে বাসায় আসবে। তো বাসায় আসতে আসতে ওর ডাক্তার দেখি সব কিছু মিলে হচ্ছে 5টা বেজে যায়, এবং ওর এত ভয়ঙ্কর জ্বর ছিল, পুরো 103 ডিগ্রি জ্বর টানা 3 দিন ছিল। এরপরে হচ্ছে আস্তে আস্তে জ্বর কমছে বা উঠতো কমতো এরকম সব কিছু। আর এই যে এখন সুন্দর একটা ওয়েদার, এই যে বৃষ্টি নামার আগে যে সুন্দর ওয়েদারটা হয় সেটা তো আমি বিভিন্নভাবে হচ্ছে এটার ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি কি আর জানতাম যে এই বৃষ্টিটাই হচ্ছে তানবীরের গায়ে লাগবে এবং হচ্ছে ওর জ্বর শুরু হবে। আমরা আসলে কোনো কিছুই জানি না যে আমাদের সাথে কি হবে। আমি তো এই বৃষ্টি বিলাস উপভোগ করতেছিলাম আর আমার মন চাচ্ছিল আমি খুব বৃষ্টিতে ভিজি, কিন্তু এই বৃষ্টিতেই যে অনেকের জ্বর উঠেছে সেটা তো আর বলা যায় না। তো এই সব কিছু হচ্ছে আমি ক্যাপচার করতেছিলাম, কারণ আমার কাছে অসম্ভব ভালো লাগতেছিল। ঢাকায় কয়দিন টানা বৃষ্টি হলে কয়দিন অসম্ভব রকমের গরম পড়ে, যেটা সহ্য করা যায় না। আর এই যে আমি ঘরে বসে বসে বারান্দা দিয়ে বৃষ্টি বিলাস করতেছিলাম, আর এদিকে আমার জামাই যে আমাকে একটু পর ফোন দিয়ে বলবে তার জ্বর, সেটা কি আর কোনো কিছু জানি। আমরা আসলে যেটা প্ল্যান করি জীবনে সেটা কখনোই হয় না, যেটা প্ল্যান করি না সেটাই হচ্ছে আমাদের সাথে ঘটতে থাকে। এই যে তানবীর চলে আসছে, মানে এত জ্বর ছিল ওর গায়ে, আমি হাত দিতেই পারতেছিলাম না, মনে হয় আমার হাত পুড়ে যাবে, এরকম অসম্ভব রকমের জ্বর। পরে আমি তো রীতিমতো টেনশনেই পড়ে গিয়েছিলাম, আদৌ মানে এত জ্বর, তীব্র তাপমাত্রা কোনোভাবেই কমতেছে না। আর বারবার ওর হচ্ছে শরীর ব্যথা, মাথা ব্যথার জ্বালাই হচ্ছে টিকতে পারতেছিল না। তাও আমি ওকে না জানিয়ে হচ্ছে লুকায় আমার ভিডিওর জন্য মানে ব্লগের জন্য কয়েকটা ক্লিপ রেখে দিয়েছি। এরপর তো আমি অসুস্থ হয়ে যার কোনো কিছু আপলোড করতে পারিনি, তাই ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করা যাক। এই ভাইরাস জ্বরটা খুবই ভয়াবহ, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আপনাদের কারো এই ভাইরাস জ্বরটা না হয়। আমরা বড়রা যারা তারা হচ্ছে ভাইরাস জ্বরটা সহ্য করতে পারি না, ছোট মানুষরা হইলে তো সেটা তার কোনো কথা নাই। তো তারপর ডাক্তার দেখিয়ে আসার জন্য আমাদের বাসার জন্য অনেক বাজার করে নিয়ে এসেছিল, আর আমিও সেবা করি আর এই চিপসটা খাচ্ছিলাম। তখন তো খুব মনের আনন্দে খাচ্ছিলাম, কিন্তু পরে এই ভয়াবহটা দেখতে পাই। এরপর আমার মেজো বোনেরা আসছিল আমাদের বাসায়, ওরা আসছে তানবীরকে দেখতে, ওরা এত জ্বর শুনছে, তারপর আমার জ্বর শুনছে। তো আসার সময় ফামিদ ফাবিয়া ফারদিন ওরা হচ্ছে পদ্মর জন্যেই একটা চকলেট টাইপের বিস্কিট নিয়ে আসছে, তবে বিস্কিটটা খুবই পচা ছিল, একটুও মজা না। আমরা কেউ এই বিস্কিটগুলো ঠিকমতো খাইনি, এগুলো হচ্ছে ফেলে দিছি। দেখতেই সুন্দর কিন্তু খেতে তেমন একটা মজা না। এদিকে আমি তানবীরের জন্য প্যাকেটের যে থাই স্যুপটা আছে সেটা রান্না করতেছিলাম, যাতে একটু খেলে ওর ভালো লাগে কিনা। কিন্তু মুখ এত পরিমাণে তিতা, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এরপর দিন আমি আবার তানবীরকে নিয়ে ডক্টর কাছে যাই, রিপোর্ট করাই, ডেঙ্গু টেস্ট করাই, অন্যান্য টেস্টগুলো করাই, তো ডেঙ্গু আবার নেগেটিভ আসে। এর পরের দিন ফরাদ ভাই সহ ফামিদ ফাবিয়ারা আবার আসে, তানবীরকে দেখতে আসার সময় চকলেট নিয়ে আসে, চকলেটগুলো দিয়ে আমরা হচ্ছে খেলতেছি, মানে খুলে দেখতেছিলাম যে কেমন। তো আমি আবার সবাইকে ভাগাভাগি করে দিতেছিলাম চকলেটগুলো। আর তানবীর হচ্ছে বাহির থেকে ফারদিনের আবার মন খারাপ ছিল, তো আমরা বললাম যে পিৎজা খাবো সবাই মিলে। তো তানবীরকে আমরা খুব রিকোয়েস্ট করতেছিলাম ও যাতে আমাদের জন্য অর্ডার দিয়ে দেয়। তো তানবীর হচ্ছে আবার আমাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছিল। তো পিৎজা আসতে আসতে এদিকে বাচ্চারাও মানে চকলেট নিয়ে কাড়াকাড়ি লাগাই দিছে। আমি বলছি যে সবাই খাও আর না খাও জারামনির জন্য রাখতে হবে। পরে সবাই মিলে এটা ভাগাভাগি করে খেলো এবং জারামনির জন্য হচ্ছে রেখে দিছে। তো দুষ্টামি করতে করতে এদিকে আমাদের পিৎজাও চলে আসছে। এটা ডমিনোস থেকে আমরা ছোট্ট একটা পিৎজা অর্ডার করছিলাম, মানে হঠাৎ করে কেন জানি সবার পিৎজা খাইতে ইচ্ছা করতেছিল। পরে এই পিৎজাটা আমরা অর্ডার করি এবং তানবীরকে বললাম ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতে। তানবীর নো বেক ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে, যেটা হচ্ছে সেদ্ধ একটা আলুর মতো, কোনো মানে ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় কোনো কিছুই না। যাই হোক, এরপর পদ্মকে দিলাম, সবাই মিলে বসে আমরা আড্ডা দিতে দিতে খাবারটা এনজয় করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। জানি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সবাই বোর হচ্ছে। যাই হোক, অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, যার কারণে হচ্ছে এরকম একটা লং ভিডিও আপলোড করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন, এই জ্বর যাতে কারো না ধরে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।